এই গণতান্ত্রিক আন্দোলন সফল হবে যখন আমরা সব দল একসাথে হতে পারবো। আমরা একটা জিনিস এখন পর্যন্ত আলোচনা করিনি একসাথে বসে, যে আমরা যদি এখানে 100টা দল বসে থাকি, এই 100টা দলের মধ্যে কয়টা দল কোন একটা দলের সাথে বসতে চায়। এই যে একটা চিহ্নিতকরণ, এটা আমরা করিনি। আমাদেরকে এটা খোলামেলা ভাবে করতে হবে, হাত উঠিয়ে বলতে হবে সবার সামনে যে অমুকে থাকলে আমি তার পাশে দাঁড়াবো। এইটা আমরা যতক্ষণ পর্যন্ত ঝেড়ে না কাটবো ততক্ষণ আমরা একসাথে আছি বলে প্রমাণিত হবে না। মনে একটা মুখে আরেকটা কথা, এটা করে এই সরকারের, এই অস্ত্রধারী সরকারের সাথে আন্দোলন করে যেতে যাবে না। বিএনপি একটা দল অনেকবার চেষ্টা করেছেন এই সরকারকে উৎখাত করতে রাস্তার আন্দোলনে, কিন্তু তারা কেন পারেননি? আমার যেটা দূর থেকে মনে হয়েছে যে তারা যে জনবল নিয়ে ঢাকায় বারে বারে এসছেন, সেই জনবল একটা সশস্ত্র আক্রমণের মুখে বসিয়ে রাখার ক্ষমতা তারা এখনো বা কৌশলটা অর্জন করেন। হয়তো আমার খুব ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, তবে এই জনগণকে উদ্বুদ্ধকরণের ওই রকম জায়গায় যদি আমরা নিতে পারি যে জনগণ যত পুলিশ বাড়বে তত জনগণ আক্রমণমুখী হবে, খালি হাতে অবশ্যই অস্ত্র হাতে। জনগণ স্থান দখল করার জন্য মরিয়া হয়ে লড়বে, তাহলে সম্ভব। আমরা সেই পর্যায়ে এখন আন্দোলন নিতে পারি। আমরা অনতিবিলম্বে যদি সব দল বসি এবং একটা আলোচনা করি যে কে কার কারণে একসাথে হতে পারছেন না, সেই কয়জনকে আমরা বা সেই কয়টা দলকে চিহ্নিত করে যদি বাকিরা আমরা একদিন একসাথে রাস্তায় দাঁড়াতে পারি, তাহলে অবশ্যই আমরা ভালো ফলাফল পাবো। সংক্ষিপ্ত সময়ের কারণে আমার বক্তব্য এখানেই শেষ করছি।